ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ দেখো আমি মাংসের কিমা দিয়ে ঘুগনি করব। সেই ঘুগনিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। তাহলে দেখে নিই কি। আমি এখানে ঘুগনি করার জন্য মটর নিয়ে নিয়েছি 250। দেখো সেটা ভিজিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। একটু শক্ত শক্তই নামিয়েছি, যাতে রান্না করতে করতে এটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ। আর এর মধ্যে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধটা করেছি। এতে দিচ্ছি চিকেন কিমা। মুরগির মাংস একদম কিমা করে নিয়ে এসেছিলো, সেই চিকেন কিমা আমি 200 গ্রাম দিচ্ছি। আর তার মধ্যে দেব একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন একটা বড় কেটেছি, আদা আর টমেটো, কাঁচা লঙ্কা। এগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এতে দেব ফোড়নের জন্য কী কী নিচ্ছি সেটা একটু দেখিয়ে দিই। 2টো তেজপাতা আর 2টো পিস আমি দারচিনি নিয়েছি, 3টে এলাচ নিয়েছি আর জিরে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর নুন হলুদ তো দিতেই হবে, স্বাদ মতো নুন আর হলুদ। এবারে আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, একটা কড়া বসিয়ে দেব মূল রান্নায়। এবার চলে যাব, কড়াতে তেল দিয়ে দেব। সরষের তেলে আমি রান্নাটা করব। বড় চামচের 2 চামচ আমি সরষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেব না। এই তেলের মধ্যে এবারে ফোড়নটা দিয়ে দেব। এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না ভাজা হয় একটু নেড়ে ছেড়ে। আমি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নেব। আমি যেভাবে করছি তোমরা একবার বাড়িতে চেষ্টা করো, দেখবে খুব ভালো খাবে। কেউ স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিচ্ছি বা কীরমভাবে রান্নাটা করছি। এবারে আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ ভাজাটা তুলে রাখছি। পেঁয়াজ ভাজাটা আমি কখন দেব সেটা তোমরা দেখো। এবার রসুনটাও ভেজে নিচ্ছি আলাদা। রসুনের একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা বেরোবে এবং রসুনটাও ভাজা হবে। রসুনটাও আমি তুলে রাখব। একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। এবার রসুনটাও তুলে রাখছি। এবার আমি ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু হালকা ভাজা হয়ে যাবে, ততক্ষণ একটু নাড়াচাড়া দিতে হবে, না পুড়ে যেতে পারে। এবার আমি মাংসের কিমাটা দিয়ে দিলাম। আমার এই ইউটিউব পেজে কাবলি ছোলার রেসিপি আছে, তোমরা ইচ্ছা করলে একটু দেখে নিতে পারো। তা আজকে আমি মটর দিয়ে ঘুগনিটা করছি।
এবারে মাংস থেকে দেখবে অটোমেটিক জল বেরিয়ে যাবে, চিকেন থেকে জল বেরিয়ে যাবে। একটু নাড়াচাড়া করে আমি রেখে দেব। দেখো জল বেরিয়ে গেছে, মাংসের একটা জল আছে না, সেই জলটা বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি নুন দিয়ে দিলাম, এই হলুদ দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দেব। নুন দিলাম, নুন দিলে পরে আবার একটু জল বেরোয়, ওই জলেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, আবার 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখো আমি ঢাকা খুলে 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। সম্পূর্ণটা তো ক্যামেরায় ধরা যায় না, তাহলে অনেক বড় রেসিপিটা হয়ে যাবে। এবার আমি মাংসের কিমা ভাজাটা তুলে রাখছি, আর ওই যে পেঁয়াজটাও রেখে দিয়েছি। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা একবার বাড়িতে করো, তোমরা আমার থেকেও বেশি ভালো করতে পারবে। আবার একটু তেল দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে। এবার আদাটা দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কাটা ভেজে নেব। এবার টমেটোটা দিয়ে দিলাম, একটা বাতাসা দিয়ে দিলাম। নুনটাকে ব্যালেন্স করবে, তার জন্য বাতাসাটা দিয়ে দিলাম। টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি একটু থেতামেতা করে দিচ্ছি। এবার আমি ঘুগনিটা দিয়ে দেবো। এবারে আমি সেদ্ধ মটরটা ঢেলে দিলাম। সেদ্ধ মটরটা দিয়ে এবার নাড়াচাড়া করে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব। তোমাদের যাদের রেসিপিটা দেখে ভালো লাগলো, এখনও ভাবছো যে সাবস্ক্রাইব করবো কি না, তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে রেখো। এবার দেখো গরম জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম, যাতে নিত্য নতুন রেসিপি দিলে পরে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আর আমার বন্ধুরা যারা নতুন নতুন অনেক কমেন্ট করছো, ভালো লাগছে, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই জন্য আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসতে পারি আর উৎসাহটাও বেড়ে যায় অনেক। এবারে আমি মাংসের কিমাটা দিয়ে দেব। মাংসের কিমা, আলু ভাজা, সমস্ত মশলা ছিল এর মধ্যে, ওটা দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে আমার চিকেন কিমার ঘুগনি। আর একটু শাহি গরম মশলা আমি দেব। এবার শাহি গরম মশলা দিয়ে দিলাম।
কিছুক্ষণ ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব। তাহলে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এটা তোমাদের কাছে অনুরোধ রইল। এবার আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। এই ঘুগনিটা সব কিছুর সঙ্গে ভালো লাগে, রুটি, লুচি, পরোটা। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নতুন রেসিপির জন্য আবার ওয়েট করো। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করলাম। টাটা।